বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো লখনৌকে নিয়ে। ব্যর্থ 27 কোটির পণ। আইপিএল থেকে ছুটি হয়ে গেল লখনৌয়ের দলের। পচা শামুকে পা কাটল গোয়েঙ্কার দল। কারণ আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছে গতবারের ফাইনালিস্ট হায়দ্রাবাদ। তাদের কাছে মরণ ম্যাচে হারতে হলো লখনৌকেও। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ব্যর্থ হয়ে গেল 27 কোটির পণ। গত বছর মহা নিলামে অনেক লড়াই করে 3-4টি দলের সঙ্গে টক্কর দিয়ে ঋষভ পন্থকে কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। খরচ করতে হয়েছিল 27 কোটি টাকা, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। তাতেও ভাগ্য বদলালো না লখনৌ সুপার জায়েন্টসে। সোমবার হায়দ্রাবাদের কাছে হেরে আইপিএলের প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেল তারা। হায়দ্রাবাদের কাছে এই ম্যাচটি তাদেরকে গোয়েঙ্কার দলের লখনৌকে জিততেই হতো, কারণ এই ম্যাচটি ছিল তাদের কাছে মরণবাঁচন ম্যাচ। কিন্তু সেই পচা শামুকেই পা কাটল গোয়েঙ্কার দল, কারণ আইপিএল থেকে ছিটকে গিয়েছিল হায়দ্রাবাদ। তাদের কাছে এই মরণবাঁচন ম্যাচে জিততে হতো লখনৌকে। আগে ব্যাট করে লখনৌয়ের তোলা 205 রান 7 উইকেটের বিনিময়ে সেই রান তুলে দিল 8 বল বাকি থাকতে হায়দ্রাবাদ 206 4 উইকেটের বিনিময়ে। আইপিএলের 12 ম্যাচে 10 পয়েন্ট থাকলো লখনৌয়ে। বাকি দুটি ম্যাচ জিতলেও তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই। বাকি দুটি ম্যাচ জিতলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে 14। 4-এ থাকা মুম্বাই 14 এবং 5-এ থাকা দিল্লি 13। খেলবে মঙ্গলবার। যেই জিতুক তাদের 14-এর বেশি পয়েন্ট হবে। ম্যাচ ভেস্তে গেলেও মুম্বাইয়ের 15 পয়েন্ট হবে, তাই লখনৌ কোনোভাবেই আর হিসাবে থাকছে না। লখনৌয়ের অবস্থা যা, তাতে বাকি দুটি ম্যাচ তাদের জেতার সম্ভাবনাও কম। দুটি ম্যাচ খেলতে হবে গুজরাট ও পাঞ্জাবের সঙ্গে। দুটি দলই প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। দুই দলের কাছে রয়েছে সুযোগ প্রথম দুইয়ে শেষ করার। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।